ছ্যাক খাওয়া ক্যারেক্টারগুলি তখন সাকিব এটা বেছে অত তাকেই দিত। সবাই রুবেল কিনা হই হই করতেছে, সাকিব খান তো একাকিত্বভাবে এক জায়গায় কোনা বসে রয়েছে। আমাকে সে বললো যে দেখেন ওস্তাদ, আজকে আপনাকে একটা কথা বলি যে একদিন এই ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে। আলেকজান্ডার বোর সাথে সেকেন্ড লিড, তারপরে আপনাদের ওই যে আরও কয়েকটা হিরো আছে, নাম বলতে পারতাছি না এখন, তো প্রিন্স ছিল, আলেকজান্ডার বো ছিল, সোহেল ছিল, যে এই এদের সাথে যখন উনি কাজগুলি করছে তখন কিন্তু যে উনার চরিত্রটা ওনাকে পাবলিক কিন্তু স্ক্রিনের মধ্যে তাকে বেছে নিছে ডে বাই ডে কিন্তু ওই ছেলেটা। এবং আমি এটাও খেয়াল করছি যে উনি সবসময় ছোটো ক্যারেক্টারটা হোক, আলেকজান্ডার বোর হয়তো বড়ো ক্যারেক্টার ছিল, কিন্তু সফট ক্যারেক্টারগুলি বা ছ্যাক খাওয়া ক্যারেক্টারগুলি তখন সাকিব এটা বেছে হয়তো তাকেই দিত, কারণ চেহারাটা তার স্মাইল ছিল খুব, এই জন্য তো ডাইরেক্টর প্রডিউসার তাকে ওই চরিত্রগুলি দিত আমি মনে করি। আর যেহেতু ডাইরেক্টররা কাকে কী পছন্দ করবে এটা আমরা বলবো না, আমাদের কল করে মেকআপ করার জন্য আমরা মেকআপ করি, কিন্তু ওই তখন থেকেই কিন্তু পাবলিক ওকে গিলা শুরু করছে। হ্যাঁ অবশ্যই, কারণ দেখেন শিকারি ছবির কথা বলি, আরিফ ইসমানিদের, যে আমি মেকআপ আর্টিস্ট ছিলাম তখন রুবেল এক নাম্বার হিরো, মানে ওদের বেল্ডের যারা, যে তখন দুই তিনজন হিরোর মধ্যে উনি রুবেলের ছবি চলা রিলিজ মানে 3 দিন খুব ভালো চলতো। তখন দেখা গেলো সবাই রুবেল কিনা হই হই করতেছে, সাকিব খান তো একাকিত্বভাবে এক জায়গায় কোনা বসে রয়েছে। তখন তার সাথে আমি ওই বারিন্দার মধ্যে বসে, ওপেল প্রবালের বারিন্দায় বসা গল্প করতাম, আমাকে সে দুঃখের কথাও বলতো। এবং জানেন একটি কথা আজকে না বললেই নয়, সে তখন আমি কোন ইয়ার ছিল জানি না, 2000 সালের শুরু বা শেষে, 1999 সাল, এটা এই ধরনেরটা হবে, প্রায় 18-20 বছর আগে হবে। গোলাম করলাম, শিকারি করলাম, এরপর নায়ক করছে দিয়ে মান্নাকে দিয়ে। তখন আমাকে সে খুব দুঃখের সহিতই বলছে এবং বললো যে দেখেন ওস্তাদ, আজকে আপনাকে একটা কথা বলি যে একদিন এই ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে। আমি তো ভাই এত বড় কথা তুমি বললাম, ওকে দেখেন। তখন সে একটু অন্য ধরনের খুব ইমোশন হয়ে কিন্তু কথাগুলি বলছিল। আজকে তার সেই কথাগুলি আমি ভাবছি যে আমাকে নিয়ে মেকআপ রুম বা বারিন্দার মধ্যে এই কথাটি কিন্তু সে একদিন বলছে যে ইন্ডাস্ট্রি আজকে আমাকে দেখেন, আজকে এখানে আমি বসে রয়েছি, আমাকে দেখা গেলো যে এক্সট্রা খাওয়া দিচ্ছে না, বা আমি যদি স্মোক করি, ধরেন লুকায় খাই, আমি প্রোডাকশনের কাছে স্মোক ছেড়ে দেখা গেলো স্মোক দিতে না, পারমিশন নাই। তখন সে একদিন দুঃখ করে আমাকে এই কথাটা উল্লেখ করছে যে না, বসতে পারতো না, সে খুব রিসপেক্ট করতো সবাই। এবং আমি মনে করি এখনও সে সবাইকে রিসপেক্টই করে, কারণ আমি পুরনো মেকআপ আর্টিস্ট। তো দেখেন যে একটি কাজের জন্য তার কাছে গিয়েছিলাম আমাদের সমিতির ব্যাপারে, যে আমরা 8-10 জন মেকআপ আর্টিস্ট গেছিলাম, তখন ওনার নিজের প্রোডাকশনে শুটিং হচ্ছিল, মালিক আছে ডাইরেক্টর, তখন সবুজ মেকআপ আর্টিস্ট আছে ওনার পাসওয়ার্ড সাইট, ওই ইমন টিমনও ছিল বোধহয়। তখন ইমন বসা ছিল এমডি সাহেবের ইয়েতে, ওই কনফারেন্স রুমে। তো আমি ঢোকার সাথে সাথে দেখেন সে তো এইভাবে এমনভাবে বসাচ্ছিল, বসরা যেমন বসে ওইভাবে বসাচ্ছিল। দেখেন আমি 4-5 জন মেকআপ আর্টিস্ট নিয়ে যখন ঢুকলাম, উনি জানে যে আমরা সাক্ষাৎ করতে আসতেছি, আপনি উঠে সে দাঁড়িয়ে গেল। তখন তো সে সুপারস্টার, তার ধারে কাছে তখন কেউ ছিল না, কিন্তু এখন তো ওয়ান ম্যান শো। তখন সে এই রিসপেক্টগুলি দেখেন আমাকে যেখানে দাঁড়ায় গেলো, আমাদের সব মেকআপ আর্টিস্টরা বললো যে দেখেন উনি তো এখন সুপারস্টার, উনি তো বসেও থাকতে পারত। আসলে আমরা একটা রুমের জন্য গেছিলাম সাকিব খানের কাছে, যে তুমি যদি একটু বলে দাও, আমাদের এফডিসি যে রুমটা তালা মেরে দিছে, একটা খুলে দিলে আমরা অনেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। 8-10 জন মেকআপ আর্টিস্ট আছে, রাস্তায় ঘুরি, এখানে ওখানে বসে থাকি, জামতলায় দাঁড়া থাকি, বসে থাকি, তুমি যদি কেউ তো পারে না, তুমি আমাদের এই উপকারটুকু করো। তো সে আমাদের কথা দিয়েছিল, কিন্তু উনি কথাটা শেষ পর্যন্ত ভুলেই গেছে আর কি, আমাদের কথা দিয়েছিল।